দেখেন এইখানে যে পোস্টার, স্লোগান, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট এবং হচ্ছে মেমো, এই যে 5টা টপিকস আছে, এই 5টা টপিকস থেকে আপনাদের শুধুমাত্র 4 মার্কের কোশ্চেন হবে। সো এই 4 মার্কের জন্য খুব বেশি পড়ার দরকার নাই। যদি কেউ মনে করেন যে এখান থেকে পোস্টার আর স্লোগান এই দুইটা পড়বেন, মানে প্রত্যেকটা বছরে হয় পোস্টার আসবে না হলে স্লোগান আসবে, আর বাকি যে 3টা আছে নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো, এই 3টা থেকে একটা আসে আর এই 2টা থেকে একটা আসে। তাহলে যদি আপনি মনে করেন যে পোস্টার আর স্লোগান পড়বেন তাহলেও 4 মার্ক কমন পাবেন। তাহলে বাকি যে 3টা থাকলো নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট এবং মেমো, এই 3টা পড়ার দরকার নাই। যদিও বা হচ্ছে এইগুলো অনেক ইজি, মানে সবগুলোই কিন্তু ইজি, আপনি চাইলে এখান থেকে 5টাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সো কেউ যদি মনে করেন যে আমি হচ্ছে শুধুমাত্র পোস্টার আর স্লোগান পড়বো, তার জন্য কিন্তু এনাফ, আর দরকার নাই। সো আজকে আমরা হচ্ছে ক্লাসে চলে যাব তাড়াতাড়ি। সো এখন বাজে হচ্ছে 10টা 12 বাজে। সো যাদের কাছে হচ্ছে বইটা নাই তারা হচ্ছে একটু খাতা কলম নেবেন, আর যাদের কাছে বই আছে তাদের দরকার নাই। সো এখন আমরা দেখব হচ্ছে এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে পোস্টার, স্লোগান, নোটিশ এবং হচ্ছে মেমো। সো আমি একটু হচ্ছে মার্কিং করে দিই, আপনাদেরকে কালার করে দিই। দেখেন তো লেখার সাইজ কিন্তু আজকে একটু ছোট, সবগুলো কি দেখা যায়? মানে ফ্রন্ট সাইজ একটু ছোট। ওকে, তো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে কিছু কথা কিন্তু প্রত্যেকটা টপিকসে লেখা আছে। সো এখানেও তার ব্যতিক্রম নয়। তো এই 5টি টপিক থেকে 2টা অথবা 3টা টপিক অর দিয়ে পরীক্ষায় আসে, যেগুলোর মধ্যে থেকে যে কোনো একটির উত্তর দিতে হয়, কিন্তু নম্বর মাত্র 4। সেক্ষেত্রে খুব বেশি পড়ার প্রয়োজন নেই, তবে প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা থাকতে হবে। যা হোক, নিম্নে কয়েকটি ধারণা দেওয়া হলো, এইটুকু বা এতটুকু করলেই যথেষ্ট। তাহলে নিচে কয়েকটা ধারণা দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু করলেই আর পড়তে হবে না, এটা যথেষ্ট। তো আগে আমরা হচ্ছে সর্বপ্রথম পড়ব হচ্ছে পোস্টার। তো পোস্টার এবং হচ্ছে স্লোগান। তো পোস্টার হয় মাত্র হচ্ছে 3 ধরনের। যদি কেউ 3 ধরনের পোস্টার পড়ে তাহলে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সবগুলো সে নিজে নিজে সলভ করতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি হচ্ছে একটা একটা করে পোস্টার পড়েন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পড়তে হবে। তাহলে 3টা পোস্টার পড়লে কিন্তু আপনার পোস্টারই শেষ, পড়াই শেষ। আপনি 3টা পোস্টার, একটা স্লোগান, মোট 4টা যদি আপনি পড়েন তাহলে কিন্তু পরীক্ষাতে 4 মার্ক কমন পাবেন। সো এটা হচ্ছে পোস্টার। দেখেন যে পোস্টার সম্পর্কে আলোচনা। সো আমরা হচ্ছে এখন পোস্টার সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে, এগুলো দেখবেন, কারণ এটা হচ্ছে আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া মার্কস পাবেন না। এখন অনেকে কিন্তু হচ্ছে এখানে আছে যারা হচ্ছে বিগত সালে ফেল করেছেন। কেন ফেল করেছেন এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কারণে আপনি ফেল করেন। মানে এগুলো হচ্ছে বইয়ে লেখা আছে, বাট আপনি না বোঝার কারণে লিখে আসেন কিন্তু আপনি ফেল করেন। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে পোস্টার লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে, যাদের হচ্ছে কাছে বই নাই তারা অবশ্যই হচ্ছে এটা লিখে নেন যে পোস্টার লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, একটি বক্স তৈরি করতে হয়। তাহলে একটা কি করতে হয়, একটু সাউন্ড করেন যে কি করতে হয়, একটা বক্স তৈরি করতে হয়। সো এটার পেজ নাম্বারটা হচ্ছে, আপনি একটু ইয়েতে দেখেন তাহলে খুঁজে পাবেন, সূচিপত্র দেখেন তাহলে খুঁজে পাবেন। হ্যাঁ, বাংলা কথা লেখা নাই, তবে আপনি স্ক্রিনশট অথবা একটু লিখে নিতে পারেন। সো এইখানে একটু দেখেন যে বক্সের মধ্যে উপরে মাঝখানে, মানে যেই বক্সটা আপনি তৈরি করবেন সেই বক্সের উপরে, মানে বক্সের মধ্যে উপরে মাঝখানে টপিক লিখতে হয়। তাহলে বক্সের উপরে মধ্যে একটা কি করতে হবে, একটা টপিক লিখতে হবে। সো আমি হচ্ছে মার্কিং করে দিচ্ছি, কালার করে দিচ্ছি, এগুলো হচ্ছে একটু লিখে নেন অথবা স্ক্রিনশট নেন তাহলেও হবে। উক্ত টপিক সম্পর্কে 4টি বাক্য লিখতে হয়, যেহেতু 4 মার্কের কোশ্চিন এটা। সো এখানে 4টাই লিখতে হবে। যদি বেশি লেখেন আপনি 5টা লিখতে পারবেন। সো বেশি লেখার দরকার নাই, বেশি লিখলে স্যার বিরক্ত হবে যে আপনি হচ্ছে জানেন না, স্যার বুঝবে যে আপনি হচ্ছে কোথাও শিখেন নাই, এটা হচ্ছে স্যার বুঝতে পারবে যদি আপনি বেশি লেখেন। সো বাক্যের শুরুতে নাম্বার 1 2 3 4 না দিয়ে যে কোনো একটি চিহ্ন, স্টার অথবা হ্যাজ ব্যবহার করতে হয়। তাহলে বাক্যের শুরুতে কি করতে হবে, বাক্যের শুরুতে হচ্ছে এই স্টার অথবা হ্যাজ ব্যবহার করতে হবে।
এবং বাক্যের শেষে ফুল স্টপ দেওয়া যায় না। তাহলে বাক্যের শেষে কি দেওয়া যাবে না? ফুল স্টপ দেওয়া যাবে না। তাহলে এখানে মোট বিষয় কয়টা? বিষয় হচ্ছে পোস্টার করার ক্ষেত্রে পোস্টার হয় হচ্ছে আপনাদের 3 ধরনের, অর্থাৎ পরীক্ষাতে পোস্টার আসে 3 ধরনের। একটা হচ্ছে পজিটিভ পোস্টার, একটা হচ্ছে নেগেটিভ পোস্টার, আর একটা হচ্ছে ডিজিজ অর্থাৎ রোগ বিষয়ক পোস্টার। যদি আপনি 3টা পোস্টার করেন তাহলে পরীক্ষাতে একটা কমন পাবেন, এবং অনেক ইজিভাবে এখানে লেখা আছে, জাস্ট আপনাকে বুঝে নিতে হবে। যদি কেউ মুখস্থ করে যান সেও এটা কমন পাবেন। তাহলে পোস্টার লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় কি? একটা বক্স তৈরি করতে হবে এবং বক্সের মধ্যে উপরে মাঝখানে ঠিক মাঝ বরাবর টপিক লিখতে হবে। উক্ত টপিক সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। বাক্যের শুরুতে নাম্বার 1 2 3 4 এটা দেওয়া যাবে না, না দিয়ে হচ্ছে স্টার অথবা হ্যাশ ব্যবহার করতে হবে এবং বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে। তাহলে যে কথাগুলো বললাম, কি বললাম সুমাইয়া একটু বলেন তো, সুমাইয়া একটু বলেন কি বললাম? তাহলে সবাই কি বুঝতে পেরেছেন যে বক্সের মধ্যে কি করতে হবে? বুঝতে পেরেছেন? ওকে, তো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পোস্টারে। সো প্রথমে হচ্ছে দেখেন নেগেটিভ পোস্টার। তো নেগেটিভ পোস্টার আপনি কিভাবে লিখবেন? সো কিভাবে হচ্ছে নেগেটিভ পোস্টারগুলো আপনি সাজাবেন? সো এটা হচ্ছে কোশ্চিন, আপনাদের কোশ্চিন হচ্ছে এরকম থাকবে, এই যে এটা হচ্ছে কোশ্চিন। তো কোশ্চিনটা হচ্ছে থাকবে যে মেক এ পোস্টার অ্যাবাউট, এখানে হচ্ছে নাম থাকবে, মানে আপনাদের যে কোশ্চিনটা থাকবে সেই কোশ্চিন সেম এটাই লেখা থাকবে যে মেক এ পোস্টার অ্যাবাউট, তারপর হচ্ছে নাম থাকবে। সেই নামটা কি হতে পারে? হতে পারে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এই যে দেখেন এনভায়রনমেন্ট পলিউশন, এটা হতে পারে, যেহেতু এটা হচ্ছে নেগেটিভ। সো এরপর হতে পারে হচ্ছে পলিব্যাগ, অ্যাসিড থ্রোয়িং, কারাপশন, টেরোরিজম, কপিং ইন দ্য এক্সাম অর্থাৎ কপিং ইন এক্সাম, ডরিস সিস্টেম, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে ব্রিফ, এ হরতাল ডে, তারপর হচ্ছে অ্যানি, ন্যাশনাল ক্লাইমেটি, সিডোর, সাইক্লোন, ফ্লাড, স্মোকিং, ড্রাগ অ্যাডিকশান, ডিশ অ্যান্টেনা ইত্যাদি আরও নেগেটিভ সাইড হতে পারে। সো এখানে হচ্ছে যতগুলো দেওয়া আছে, এছাড়াও যদি আরও নেগেটিভ কোনো মানে নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে বা নেগেটিভ কোনো পোস্টার লিখতে বলে, তাহলে নিচে যেই পোস্টারটা লেখা আছে এইটা লিখলেই কিন্তু হয়ে যাবে। লেখাগুলোর ফন্ট কিন্তু ছোট ছোট, লেখাগুলো কি বোঝা যায় একটু বলেন? ওকে, এখন বিষয় হচ্ছে যে এই যে নেগেটিভ পোস্টারগুলো আছে বা এই নেগেটিভ পোস্টার ছাড়াও যদি আপনার এক্সামে আরও কোনো নেগেটিভ সাইড চলে আসে, সেক্ষেত্রে আপনি নিচের এই পোস্টারটা ব্যবহার করতে পারবেন। সো পোস্টার করার সময় অবশ্যই উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন লেখার সময় অবশ্যই আনসার কথাটা লিখতে হয়। সো এইখানে হচ্ছে আনসার লিখলেন, লেখার পরে আপনি এই লাইনটা হুবহু লিখে দেবেন, দ্য পোস্টার ইজ গিভেন বিলো, দ্য পোস্টার ইজ গিভেন বিলো। তাহলে আর পোস্টারের নাম লিখতে হবে না যে আপনি কোন পোস্টারটা লিখছেন, অর্থাৎ প্রশ্নে যেই পোস্টার আছে সেই পোস্টারে এটা। তাহলে বক্সের ওপরে ঠিক এইখানে দ্য পোস্টার ইজ গিভেন বিলো, তাহলে পোস্টারটা হচ্ছে নিচে দেওয়া হলো। এখন দেখেন যে এইখানে দেখেন একটা বক্স কিন্তু আমি তৈরি করেছি, এটা হচ্ছে একটা বক্স। সো এই বক্সটা হচ্ছে পোস্টারের বক্স। তো এইখানে হচ্ছে যদি আমরা একটু লক্ষ্য করি, সো এই কালারটা দিই, তো এটা একটা পোস্টারের বক্স। এখন পোস্টারের ঠিক হচ্ছে মাঝখানে দেখেন এই যে টপিক লেখা আছে যে বি অ্যাওয়ার অফ অথবা হচ্ছে স্টপ দ্য, যে কোনো একটা লিখবেন আপনি। এখানে হচ্ছে বি অ্যাওয়ার অফ মানে হচ্ছে সতর্ক হওয়া, তাহলে সতর্ক হন, অথবা হচ্ছে স্টপ দ্য বন্ধ করেন। তাহলে এই দুইটার মধ্যে আপনি যে কোনো একটা লিখবেন। এখানে যে গ্যাপ দেওয়া আছে এই গ্যাপে হচ্ছে সেই নামটা লিখবেন। এখন আমি যদি বলি এখানে হচ্ছে যেগুলো দেখা আছে যে স্মোকিং, সাপোজ এই স্মোকিং এই কথাটা বললাম, তো এইটা এখন বললাম যে স্টপ দ্য স্মোকিং, তারপর হচ্ছে বি অ্যাওয়ার অফ স্মোকিং।
তো এখানে দেখেন কিছু সেন্টেন্স সেট করে দেওয়াই আছে, মানে এটা আপনাকে জাস্ট মুখস্থ করে নিতে হবে। তো এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের আগে দেখেন আমি একটা স্টার চিহ্ন ব্যবহার করেছি, আর ফুল সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ দেওয়া নাই। সো এখানে লিখবেন আপনি যে স্মোকিং ইজ এ সোশিয়াল প্রবলেম। সো অনেক ইজি সেন্টেন্স, জাস্ট এখান থেকে 4টা সেন্টেন্স আপনাকে করতে হবে। আমি এখানে 6-7টা সেন্টেন্স দিয়ে রাখছি, আপনার ইচ্ছা মতো আপনি 4টা সেন্টেন্স সেট করে দেবেন। তাহলে হচ্ছে স্মোকিং ইজ এ সোশিয়াল প্রবলেম, তাহলে স্মোকিং হচ্ছে কি, ধূমপান একটা সামাজিক সামাজিক সমস্যা। হ্যাঁ, এত ইজি সেন্টেন্স যেন সবাই বুঝতে পারে। বি কনসিয়াস, জি ওয়ালাইকুম সালাম। বি কনসিয়াস অ্যাবাউট, অর্থাৎ বি কনসিয়াস মানে কি, সতর্ক হন। অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, স্মোকিং সম্পর্কে, ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে, ডিশ অ্যান্টেনা সম্পর্কে। আপনি যেটা এখানে সেট করে দেবেন সেটাই মিলে যাবে। তারপর হচ্ছে স্ট্যান্ড এগেনস্ট, অর্থাৎ এর বিরুদ্ধে দাঁড়ান। কার বিরুদ্ধে দাঁড়ান, এই যেই, হ্যাঁ ঘুরে দাঁড়ান বা এর বিরুদ্ধে দাঁড়ান। সেটা কার বিরুদ্ধে, যে নেগেটিভ যে পোস্টারগুলো আছে, এই নেগেটিভ যে নামগুলো আছে, এই নামগুলো হচ্ছে জাস্ট এই গ্যাপের জায়গাতে সেট করে দেবেন। তারপর হচ্ছে ড্যাশ হেইনাস, এই হেইনাস হচ্ছে জঘন্যতম। তাহলে স্মোকিং ইজ হেইনাস, অর্থাৎ স্মোকিংটা কি, ধূমপান হচ্ছে একটা জঘন্যতম একটা ব্যাধি বা জঘন্যতম একটা কাজ। সো এইখানে কিন্তু এই 4টা দেওয়াই আছে, কেউ চাইলে এই 4টা মুখস্থ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই 4টার পরেও কিন্তু হচ্ছে এখানে আরও কয়েকটা আমি লিখে দিয়েছি এটারই, এখানে যেহেতু এটা হচ্ছে এটারই অংশ। এখানে হচ্ছে একটু দেখেন, লক্ষ্য করেন যে রেড সিগন্যাল ফর স্মোকিং, অথবা হচ্ছে ওখানে আরও যে নামগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে স্মোকিং ইজ এ ডেঞ্জারাস প্রবলেম। তারপর হচ্ছে যে স্টার্ট এ সোশ্যাল ক্যাম্পেইন এগেনস্ট দিস প্রবলেম। তাহলে হচ্ছে একটা সোশিয়াল, একটা সামাজিক হচ্ছে ক্যাম্পেইন মানে কি, একটা আন্দোলন তৈরি করতে হবে কার বিরুদ্ধে, এই প্রবলেমের বিরুদ্ধে। তাহলে এইখানে দেখেন যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে যে এই 7টি বাক্য থেকে টপিকের সাথে মিল রেখে 4টি বাক্য লিখতে হবে। তাহলে এখানে যে 7টা বাক্য আছে 7টাই কিন্তু প্রত্যেকটার সঙ্গে মিলে যায়। যদি না মেলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে 7টা লিখে রাখছি। সো এই 7টার মধ্যে থেকে আপনি যে কোনো 4টা সেট করে দেবেন। অবশ্যই একটা বক্স তৈরি করতে হবে। এখন বিষয় হচ্ছে যে বক্স আপনি কিভাবে তৈরি করবেন, এটা আপনি কি করলেন, পোস্টার করলেন। এখন বিষয় হচ্ছে যে স্লোগানও কিন্তু আছে, এবং স্লোগান আর পোস্টার যদি কেউ পড়ে তাহলে আর যে 3টা আছে, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো, এই 3টা পড়ার দরকার নেই। সো পোস্টার আর স্লোগান অনেক ইজি। সো পোস্টার আর স্লোগান যারা দুর্বল তারা পড়বেন, আর যারা হচ্ছে একটু মোটামুটি পারেন তারা হচ্ছে সবগুলোই দেখে যাবেন, কারণ ওইগুলো অনেক ইজি। যদি কমন না আসে, একটা কথা আছে, কমন আসবে 100%, আমি শিওর, বাট যদি ব্যতিক্রম টাইপের কিছু একটা হয়ে যায়, দেখা গেল যে আপনি পারছেন না, সেক্ষেত্রে জাস্ট চোখ বুলাই গেলে আপনার জন্য সুবিধা হবে। সো এটা এখন বিষয় হচ্ছে যে একটু কথা না বললেই না, যে পোস্টার আর স্লোগানের যে বক্স তৈরি করবেন সেই বক্সটা আপনি কিভাবে তৈরি করবেন। সো পোস্টার বলতে আমরা কি বুঝি, পোস্টার কোথায় মারা হয় একটু বলেন তো, একটু সাউন্ড করেন। পোস্টার মারা হয় যে কোনো একটা ওয়ালে, মানে দেওয়ালে মারা হয়। আর স্লোগানটা হচ্ছে কোথায় নিয়ে থাকে, মানে স্লোগানটা কোথায় দেওয়া হয়, স্লোগান পোস্টারে। ওকে, পোস্টারে নয়, স্লোগান হচ্ছে দেওয়া হয়, মানে স্লোগানটা ব্যবহার করা হয় হচ্ছে যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে স্লোগান দেওয়া হয়। যেমন মনে করেন হচ্ছে রাস্তার ধারে একটা বিক্ষোভ করবে, তারা হচ্ছে একটা বিক্ষোভ, একটা কিছু করছে যে না এই কাজটা হচ্ছে ঠিক না, বাংলাদেশের হচ্ছে এই কাজটা ঠিক না, যে নারী নির্যাতন, এই নারী নির্যাতন বাংলাদেশের ঠিক না। সো এটা হচ্ছে একটা বিক্ষোভ করার জন্য তারা স্লোগান দিচ্ছে, তখন যে ব্যানারটা তারা তৈরি করে সেটা হচ্ছে স্লোগান। আর যখন হচ্ছে ওয়ালে মারা হয় সেটা হচ্ছে পোস্টার। সো পোস্টারের সাইজ আর স্লোগানের সাইজ কি এক হলো? নো, এটা হচ্ছে পোস্টার হবে A4 সাইজের। পোস্টার কিরকম হবে? A4 সাইজ তো আমরা বুঝি, A4 সাইজ, A4 সাইজ কি আমরা বুঝি? একটু কথা বলেন। আপনারা যেই খাতা ব্যবহার করেন, অর্থাৎ আমি যে বইটা আপনাদের দিয়েছি এটা কিন্তু A4 সাইজের। সো A4 সাইজ হচ্ছে কি, মানে উপরের নিচে, মানে লম্বা লম্বি। আর যেটা হচ্ছে A4 সাইজ সেটা। আর স্লোগানটা হচ্ছে কিরকম, স্লোগানটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লম্বা লম্বি।
সো যদি কেউ বুঝতে না পারেন আমি আগে বুঝাই দিই, তারপর আপনাদের ওটা তৈরি করে দেখাবো, কোনো সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে যে অনেকে, তাহলে পোস্টারটা হচ্ছে A4 সাইজ, অর্থাৎ খাতাতে যখন আপনি তৈরি করবেন তখন হচ্ছে A4 সাইজ তৈরি করে আপনাকে পোস্টারটা ডিজাইন করে লিখতে হবে। এখন পোস্টারের ডিজাইন যদি স্লোগানের মতো হয়, আপনি যত সুন্দর করে লেখেন সেখানে 0 আপনাকে কোনো মার্কস দিবে না। সো ফেল করার কারণ হচ্ছে এইগুলোই হচ্ছে ফেল করার কারণ, যারা হচ্ছে লেখে সব কিছু ঠিকঠাক বাট জানে না যে কিভাবে লিখতে হবে, যার কারণে ফেল চলে আসে। যে আমি তো সবই ঠিক লিখছি, সো ঠিক লিখছে ঠিক আছে, কিন্তু তার এই ডিজাইনগুলো ঠিক নাই। তাহলে পোস্টারটা হবে A4 সাইজের, আর স্লোগানটা হবে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে একটু লম্বালম্বি টাইপের, যেগুলো হচ্ছে রাস্তায় ধরে থেকে হচ্ছে বিক্ষোভ করে। সো এই 7টার মধ্যে আপনি যে কোনো 4টা লিখতে পারবেন পজিটিভ পোস্টারের ক্ষেত্রে, নেগেটিভ পোস্টারের ক্ষেত্রে। এখন চলে আসেন, এখন হচ্ছে পজিটিভ পোস্টার লেখার নিয়ম। তো কীভাবে আপনি হচ্ছে পজিটিভ পোস্টার তৈরি করবেন, অর্থাৎ ভালো দিক যেটা সেটা। তাহলে কোশ্চিন সেম হবে, এই একই কোশ্চিন হবে। এই যে দেখেন এটা কোশ্চিন হবে যে মেক এ পোস্টার অ্যাবাউট, এখানে একটা নাম থাকবে, সেটা থাকতে পারে এ বুক ফেয়ার, অ্যানি ফেয়ার, মানে যে কোনো ফেয়ার থাকতে পারে, যে কোনো মেলা থাকতে পারে। তারপরে কি থাকতে পারে যে ভিজিটিং অ্যানি হিস্টোরিক্যাল প্লেস, যে কোনো হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণ থাকতে পারে। সো এরকম হচ্ছে থাকতে পারে। এরপরে থাকতে পারে হচ্ছে পিকনিক পার্টি, স্টাডি ট্যুর, তারপর হচ্ছে মিউজিক কনসার্ট, প্রাইজ গিভিং সেরেমনি, তারপর হচ্ছে অ্যানি ন্যাশনাল ওকেশন, যে কোনো হচ্ছে জাতীয় অনুষ্ঠান থাকতে পারে। 21 1 ফেব্রুয়ারি থাকতে পারে, 16 ডিসেম্বর থাকতে পারে, ভিক্টোরিয়া ডে থাকতে পারে, 26 মার্চ থাকতে পারে, তারপর হচ্ছে ব্লাড ডোনেশন প্রোগ্রাম ইটিসি, অর্থাৎ অ্যাটসেট্রা। তাহলে এইগুলো ছাড়াও যদি পজিটিভ কোনো বিষয় আপনার পোস্টারে আসে, তাহলে নিচের যে পোস্টারটি লেখা আছে এই পোস্টার দিয়ে আপনি সবগুলো লিখতে পারবেন। তাহলে উত্তর করবেন এইভাবে, এই যে দেখেন উত্তর এখানে করাই আছে। তাহলে আনসার দ্য পোস্টার ইজ গিভেন বিলো। তারপর হচ্ছে গুড নিউজ ফর, তারপর যে এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে জাস্ট সেই পোস্টারের নামটা বসাই দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে দেখেন যে জয়েন আস, অর্থাৎ এখানে একটু দেখেন জয়েন উইথ আস অ্যান্ড এনজয়, এইখানে হচ্ছে যে পজিটিভ পোস্টার আসছে সেই পোস্টারের নামটা বসাই দিতে হবে। তারপর হচ্ছে ড্যাশ ইজ এ সোর্স অফ প্লেজার্স অ্যান্ড এনজয়মেন্ট, ডোন্ট মিস দ্য, পোস্টারের নামটা এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে রিভিউ, অর্থাৎ রিভিভস ইওর স্পিরিট, এই রিভিউস হচ্ছে আপনার রিভিভস হচ্ছে ইওর স্পিরিট, মানে আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করা। তারপর হচ্ছে হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট, তারপর যেটা আছে সেটার নাম। বিশেষ দ্রষ্টব্য দেখেন এখানে লেখা আছে যে এই 5টি বাক্য থেকে টপিকের সাথে মিল রেখে যে কোনো 4টা লিখতে হবে। আচ্ছা, পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ পোস্টার বুঝেন নাই এমন কেউ আছেন যে এটা আমি ভাইয়া এটা আমি বুঝতে পারি নাই? একটু অনেস্টলি বলেন যে আমি এটা বুঝতে পারি নাই। সবাই কি বুঝতে পেরেছেন? যদি আপনি লেখেন, লিখলে ভালো, মানে স্যার বুঝবে যে আপনি হচ্ছে ভালো পড়াশোনা করেন, লিখেন। তবে 4-5টা মানে 5টার বেশি আপনি লেখেন না, লিখলে স্যার বিরক্ত হবে। দেখা গেলো 7টা 8টা 10টা, মানে এই ধরনের। কারণ একটা বক্সের মধ্যে আপনি কয়টা লিখবেন? যেহেতু 4 মার্ক, 4 মার্কের জন্য সর্বোচ্চ আপনি 4টা 5টা লিখতে পারবেন। 6, যেহেতু 4 মার্ক, 4 মার্কের জন্য 4টা লিখলে এনাফ। সো বেশি লেখার দরকার নাই। 3 মার্ক 3টা লিখলে এনাফ, বেশি লেখার দরকার নাই। আপনি চাইলে 4টা 5টা সর্বোচ্চ 5টা লিখতে পারেন। সো 6 7 8টা এতগুলো লেখার দরকার নাই, লিখলে স্যার বিরক্ত হবে। তাহলে নেগেটিভ আর পজিটিভ পোস্টারকে আপনারা বুঝতে পেরেছেন? ওকে, এই পোস্টার ইজ, এইখানে হচ্ছে যেখানে হচ্ছে এ পোস্টার ইজ, বক্সের উপরে হচ্ছে দেখেন যে হচ্ছে এইখানে যেটা দ্য পোস্টার ইজ গিভেন বিলো, এটা লিখলে আপনার আর পোস্টারের নাম লিখতে হবে না। আর যদি লেখেন এ পোস্টার ইজ গিভেন বিলো, তাহলে নাম লিখতে হবে যে একটা পোস্টার কি সম্পর্কে সেটা। সো আমি যাতে শর্টকাটে লিখতে পারেন, নাম লিখতে না হয়,
সেক্ষেত্রে এটা লিখবেন জাস্ট দ্য পোস্টার ইজ গিভেন বিলো। তাহলে তার মানেটা হচ্ছে যেই পোস্টারটা দেওয়া আছে সেটারই কথা বলা হচ্ছে, তার নাম লেখার দরকার নাই। তাহলে পোস্টার হবে হচ্ছে মোট 3 ধরনের, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ডিজিজ অর্থাৎ রোগ বিষয়। সো এইগুলো হচ্ছে অনেক ইজি, এর বাংলা যে জয়েন উইথ আস অ্যান্ড এনজয়, তারপর যেটা আছে সেটাই। যদি না বুঝেন একটু সার্চ দিয়ে বুঝে নেবেন। এইগুলো কি বাংলা করে দিতে হবে একটু বলেন? ওকে, এরপরে হচ্ছে চলেন আমরা হচ্ছে ডিজিজ অর্থাৎ হচ্ছে রোগ বিষয়ক পোস্টার লেখার নিয়ম। যেহেতু 3টা পোস্টার করলে আর করতে হবে না, সো এটা দেখেন, এটা হচ্ছে আপনাদের কোশ্চিনে থাকবে যে মেক এ পোস্টার অ্যাবাউট, এইটা হচ্ছে কোশ্চিনে থাকবে, এটা আপনাদের লিখতে হবে না, এটা হচ্ছে আপনাদের কোশ্চিনে থাকবে। এখানে নাম লেখা থাকবে যে ডেঙ্গু ফিভার, তারপর হচ্ছে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এইডস, তারপর হচ্ছে কলেরা, ডায়রিয়া, আর্সেনিক, অ্যানি ডিজিজ। অর্থাৎ এইখানে যেই রোগগুলো লেখা আছে এই রোগগুলো ছাড়াও যদি আপনার পরীক্ষাতে অন্য কোনো রোগ বিষয়ে চলে আসে, কারণ এখন হচ্ছে করোনা চলে গেল, সো করোনা বিষয়েও যদি আসে সো আপনি এটা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, সো এই লাইনটা হচ্ছে বক্সের উপরে লিখবেন দ্য পোস্টার ইজ গিভেন বিলো। তাহলে বি অ্যাওয়ার অফ অর্থাৎ সতর্ক হতে হবে, সতর্ক হন কি বিষয়ে, এই যে এইগুলো বিষয়ে সতর্ক হতে হবে। সো এখান থেকে একটু দেখেন যে ড্যাশ অর্থাৎ এখানে যদি আমরা বলি যে এখানে যদি আমরা বলি হচ্ছে ডেঙ্গু ফিভার বা হচ্ছে বার্ড ফ্লু বা হচ্ছে এইডস, তো বি অ্যাওয়ার অফ এইডস, তারপর হচ্ছে এইডস ডেস্ট্রয়েস আওয়ার ফিউচার। তাহলে ডেস্ট্রয়েস হচ্ছে ধ্বংস করে, আমাদের কি ভবিষ্যৎ ধ্বংস করে। তাহলে এইডসটা হচ্ছে আমাদের কি করে, ভবিষ্যৎটা ধ্বংস করে। তাহলে এইডস ইজ এ ফ্যাটাল ডিজিজ অর্থাৎ এই ফ্যাটালটা হচ্ছে মারাত্মক রোগ। তাহলে এইডসটা হচ্ছে কি একটা মারাত্মক রোগ। বি কনসিয়াস অ্যাবাউট এইডস, তাহলে এইডস সম্পর্কে হচ্ছে কি সচেতন হন, তাহলে হচ্ছে সচেতনতা অবলম্বন করতে হবে। এরপর হচ্ছে এইডস ইজ এ কিলার, এইডস হচ্ছে একটা কি একটা হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক একটা রোগ। তা রেড সিগন্যাল ফর এইডস, তাহলে এইডস সম্পর্কে হচ্ছে কি করতে হবে, রেড সিগন্যাল মানে লাল চিহ্ন দিন। তারপর হচ্ছে এইডস ইজ এ ডেঞ্জারাস প্রবলেম, মানে এটা হচ্ছে সেম নেগেটিভের মতো আর কি, যে এইডস হচ্ছে একটা কি মারাত্মক সমস্যা। তারপর হচ্ছে স্টার্ট এ সোশ্যাল ক্যাম্পেইন এগেনস্ট দিস প্রবলেম, তাহলে হচ্ছে এই প্রবলেম সম্পর্কে একটা সচেতনতা তৈরি করতে হবে, সামাজিকভাবে একটা সচেতনতা তৈরি করতে হবে। সো এটা হচ্ছে রোগ বিষয়ক। তাহলে এখানেও সেম 60টা লেখা আছে, তাহলে এই 60টির মধ্যে থেকে আপনাকে যে কোনো বেছে যে কোনো 4টা করলেই হবে, সর্বোচ্চ 5টা আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে আরও কিছু এক্সট্রা স্লোগান দেওয়া আছে, এই যে এখানে দেখেন যে এক্সট্রা পোস্টার দেওয়া আছে। সো এই এক্সট্রা পোস্টারগুলো দেখলে আরও ধারণা পাবেন। দেখেন সব জায়গাতে 4টা করে লেখা আছে, এখানে হচ্ছে হ্যাশ দিয়ে লেখা আছে, সব জায়গাতে হচ্ছে 4টা করেই লেখা আছে। সো সবাই কি পোস্টারটা বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। তাহলে পোস্টার নিয়ে আর কোনো সমস্যা থাকলো না, যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে আবারও বলবেন, অথবা মেসেঞ্জার গ্রুপে আপনারা হচ্ছে ডিসকাস করবেন, যারা বুঝতে পেরেছেন তারা বুঝিয়ে দিবেন, যারা বুঝতে পারেন নাই তারা নির্দ্বিধায় ওখানে প্রশ্ন করবেন, অবশ্যই পাবলিক গ্রুপেই। এরপরে হচ্ছে দেখেন আপনাদের হচ্ছে এক্সট্রা পোস্টারের পরে হচ্ছে স্লোগান। সো এই যে এখানে একটু দেখেন যে স্লোগান সম্পর্কে আলোচনা। সো স্লোগানটা আপনি কিভাবে করবেন, তাহলে পোস্টারটা কিভাবে করবেন, ওই যে একটা বক্স তৈরি করতে হবে, আর কি কি করতে হবে মনে আছে? সবার কি মনে আছে? মনে আছে সবার? ওকে, তাহলে স্লোগান সম্পর্কে আলোচনায় এটা একটু দেখেন যে স্লোগান লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় একটি বক্স তৈরি করতে হয়, অর্থাৎ স্লোগান লেখার সময় কি করতে হবে, একটা বক্স তৈরি করতে হবে, কিন্তু স্লোগানের বক্সটা হবে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লম্বালম্বি। বক্সের মধ্যে উপরে মাঝখানে টপিক লিখতে হয় না, এটার কোনো টপিক লিখতে হয় না, মানে স্লোগানের কোনো টপিক থাকে না, কিন্তু পোস্টারের একটা টপিক থাকে।
তাহলে উক্ত টপিক সম্পর্কে 3টি বাক্য লিখতে হয়। তাহলে উক্ত টপিক মানে যেই টপিক নাই সেই টপিক, তাহলে উক্ত টপিক বলতে কি যেই প্রশ্নটা আছে সেই প্রশ্ন সম্পর্কে 3টি বাক্য লিখতে হয়। এখানে হচ্ছে প্রশ্ন সম্পর্কে 3টি বাক্য লিখতে হয়, সো ওই প্রশ্নটাকেই টপিক বলা হচ্ছে। বাক্যের শুরুতে নাম্বার 1 2 3 না দিয়ে যে কোনো চিহ্ন স্টার অথবা হ্যাজ ব্যবহার করতে হয় এবং বাক্যের শেষে ফুল স্টপ দেওয়া যায় না। তাহলে পোস্টার আর স্লোগান একটু আলাদা, একটু ভিন্ন। পোস্টার আর স্লোগান হচ্ছে একটু কিন্তু ভিন্ন আছে। এটার হ্যাঁ ওইটার হচ্ছে উপরে টপিক লিখতে হবে আর এটার উপরে টপিক লিখতে হবে না। আর ওইটার বক্সটা হচ্ছে A4 সাইজের হবে আর স্লোগানের বক্সটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লম্বালম্বি, বাম দিক থেকে ডান দিকে হচ্ছে লম্বালম্বি বক্স হবে। ওকে, তো এখানে হচ্ছে একটু দেখেন যে কোশ্চিনটা আপনাদের কীরকম হবে। এটা হচ্ছে কোশ্চিন, এই যে এরকম হবে আপনাদের কোশ্চিনটা যে রাইট এ স্লোগান অন, এখানে হচ্ছে একটা নাম দেওয়া থাকবে, যে স্লোগানটা লিখতে বলা হবে সেই স্লোগানের একটা নাম দেওয়া থাকবে যে রাইট এ স্লোগান অন। এখানে নাম দেওয়া আছে ভিক্টোরি ডে, সো আপনাদের অন্য কোনো নাম দেওয়া থাকতে পারে, যেমন থাকতে পারে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে, প্যারেন্টস ডে, ভিক্টোরি ডে, অথবা যে কোনো ডে উপলক্ষে নিচের উত্তরটি লেখা যাবে। অর্থাৎ এইখানে উত্তর করার সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে দ্য স্লোগান ইজ গিভেন বিলো। এর আগে আপনি কি করেছেন, দ্য পোস্টার ইজ গিভেন বিলো, সো এইটা লিখবেন দ্য স্লোগান ইজ গিভেন বিলো। তাহলে এখানে হচ্ছে দেখেন স্টার ব্যবহার করা হয়েছে। তাহলে জয়েন উইথ আস, আমাদের সঙ্গে হচ্ছে কি করেন, জয়েন করেন। অ্যান্ড সেলিব্রেট দ্য, এখানে হচ্ছে যেটা আছে ভিক্টোরি ডে, এটা ভিক্টোরি ডেটা কি করেন, উদযাপন করেন। তার হচ্ছে নো, জানেন বা জানা, দ্য ইম্পর্টেন্স অফ দ্য ভিক্টোরি ডে, মানে গুরুত্বটা হচ্ছে এটা জানেন। এরপর হচ্ছে ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে, সেম একই কথা। সো এটা যেহেতু তিনটা সেন্টেন্স লিখতে হয়, এখানে ওখানে লিখতে হয় হচ্ছে 4টা আর এখানে লিখতে হয় হচ্ছে 3টা। আপনি চাইলে এখানে 4টাও লিখতে পারেন, সো 3টা লেখাই ভালো, যেহেতু এটা হচ্ছে একটা নিয়ম যে 3টা এবং 4টা লিখতে হয়। তো আপনাদের স্লোগান এবং হচ্ছে পোস্টার, মানে পোস্টারের যে 3টা পড়েছেন ওই 3টাই কিন্তু যেই স্লোগানে আসুক সেই স্লোগান আবার ওই 3টার যে সেন্টেন্সগুলো আপনি মুখস্থ করলেন বা পড়লেন ওই সেন্টেন্সগুলো কিন্তু পোস্টারে ইউজ করতে পারবেন, পোস্টার আবার ব্যবহার করতে পারবেন, কিন্তু ওখান থেকে 3টা সেন্টেন্স ব্যবহার করতে হবে। এরপরেও দেখেন এখানে লেখা আছে যদি কোশ্চিন কমন না পড়ে, কোশ্চিন কমন পড়বে এটা 100% গ্যারান্টি, কারণ নেগেটিভ, পজিটিভ এবং ডিজিজ আর হচ্ছে এই যে পোস্টার করছেন, সো ওই 3টা করলেই কোশ্চিন কমন চলে আসে। তারপরেও হচ্ছে এখানে লেখা আছে যদি কোশ্চিন কমন না পড়ে সেক্ষেত্রে নিচের বাক্যগুলো বুঝে পোস্টার এবং স্লোগান উভয়ের ক্ষেত্রেই লেখা যাবে। যেমন দেখেন সেভ দা, এই সেভ দার পরে হচ্ছে আপনি বুঝে লিখবেন। তারপর হচ্ছে ডোন্ট ওয়েস্ট, মানে হচ্ছে কি নষ্ট করেন না, কি নষ্ট করেন না, মানে এটা বুঝে লিখবেন যদি কোশ্চিন কমন না পড়ে। আর কোশ্চিন কমন পড়ুক না পড়ুক আপনি এইগুলো মুখস্থ করে রাখবেন, সো কাজে দেবে এগুলা। তারপর হচ্ছে এনজয় দা, তারপর হচ্ছে ফলো দা, তারপর হচ্ছে ইট কিপস আস এলিভ, তারপর হচ্ছে ফ্রেশেন আওয়ার মাইন্ড, ডোন্ট মিস দা, তারপর ডোন্ট মিস দ্য ফাংশন অ্যান্ড সেমিনার। সো এটা কি বুঝতে পেরেছেন? স্লোগানটা অনেক ইজি, পোস্টারটা অনেক ইজি। সো কেউ যদি মনে করেন যে 2টা করবেন তাহলে সে পরীক্ষাতে 4 মার্ক কাউন্ট পাবেন, এটা 100% গ্যারান্টি, এখান থেকে 4 মার্ক পাবেন। সবাই কি পোস্টার এবং স্লোগানের ধারণাটা পেয়েছেন কিভাবে করতে হবে? ওকে, জি বলেন। তো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে এক্সট্রা স্লোগান, এই যে দেখেন এক্সট্রা স্লোগান কিছু দেওয়া আছে। তো এই এক্সট্রা স্লোগানগুলো চাইলে আপনি হচ্ছে পড়তে পারেন, যে আর্সেনিক পলিউশন, তাহলে দ্য স্লোগান ইজ গিভেন বিলো, সেম এই যে এইভাবে। তো এইখানে দেখেন যে বক্সটা তৈরি করা আছে, সেম বক্সটা হচ্ছে এরকমই হবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে লম্বালম্বি হবে। তো এক্সট্রা স্লোগান যেটা দেওয়া আছে এটা। এরপর হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট। তো অ্যাডভার্টিসমেন্ট আপনি কিভাবে করবেন?
তো যারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, এটা হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া। সো এটা সম্পর্কে একটু দেখেন, এটা আরও ইজি। তো অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে কিছু কথা, সো এই কিছু কথা একটু পড়লে আমরা বুঝতে পারবো। যে কোনো বিষয়ে আপনাকে অ্যাড দিতে হতে পারে, এটি নিজের বিষয়, নিজের মতো করে লিখলেও হবে, তবে কিছু নমুনা দেওয়া হলো। তাহলে কিছু নমুনা হচ্ছে নিচে দেওয়া হলো, এই নমুনা ফলো করে যদি আপনি নিজের মতো করে লেখেন তাহলে কিন্তু এটা হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা হচ্ছে কি, মনে করেন যে আপনি একটা ফোন বিক্রি করবেন, একটা মোবাইল ফোন বিক্রি করবেন, আপনি হচ্ছে বাসা ভাড়া দেবেন। তাহলে যদি মোবাইল ফোন বিক্রি করেন, আপনি আপনার নিজের মতো করে হচ্ছে একটা বিজ্ঞপ্তি দিতে পারবেন না, একটা এরকম একটা বক্স তৈরি করে অথবা বক্স না তৈরি করেও। তাহলে দেখেন যে অ্যাডভার্টাইজমেন্ট অন, এটা হচ্ছে আপনাদের প্রশ্নে থাকবে এরকম যে অ্যাডভার্টাইজমেন্ট অন কার ফর সেল। এখন আপনি একটা কার সেল দিবেন, আপনার একটা মাইক্রো আছে, মাইক্রোটা আর ভালো লাগছে না, এর থেকে উন্নত মানের একটা মাইক্রো কিনবেন, সো এটা আপনি সেল দিতে চাচ্ছেন। সো আপনি হচ্ছে উত্তরটা লিখবেন সেল সেল সেল, এটা আপনার নিজের বিষয়, আপনি একটা সেলও লিখতে পারেন। এখানে আমি আমার মতো করে লিখছি, বাট আপনি আপনার মতো করে এটা লিখতে পারবেন। এরপরে দেখেন এ কার মেড ইন জাপান, এটা হচ্ছে একটা কার মেড ইন জাপান, এটা হচ্ছে কোথাকার, জাপানের, টাটা কোম্পানি। এয়ার কন্ডিশন মানে কি কি আছে আপনার কার কেন মানুষ পছন্দ করবে সেই তথ্যগুলো এখানে দিতে হবে। তারপর হচ্ছে ব্রাইট কালার, ভ্যালুয়েবল পার্টস, হাই স্পিড, 1 year old, মানে এটা কতদিন আপনি চালিয়েছেন। আর কারে আর কি কি আছে একটু বলেন তো, আপনার কারে আর কি কি আছে যেটা এখানে তথ্যটা দেওয়া যাবে। আর ব্রাইট কালার, উজ্জ্বল কালার তো দেওয়াই আছে। আর কি দেওয়া যায় একটু বলেন, আপনার কারে কি কি আছে। তাহলে সিসি আপনি লিখে দিতে পারবেন যে ফ্যাসিলিটিস, সিসি ক্যামেরা শুধু লিখে দিলেই হবে সিসি ক্যামেরা। এরপর হচ্ছে আপনি আর কি লিখতে পারবেন, হ্যাঁ ট্র্যাকিং ডিভাইস আপনি লিখতে পারেন, ট্র্যাকিং ডিভাইস আপনি লিখতে পারেন হচ্ছে নিউ টায়ার, মানে তারপর হচ্ছে লিখতে পারেন যে কতগুলো হচ্ছে 5 সিটস বা সিটস তো লেখাই আছে। আর কি কি থাকতে পারে, তারপর হচ্ছে ওই যে কিছু কিছু, হ্যাঁ একটা জিনিস বিক্রয় করার জন্য বা একটা জিনিস হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য মানুষকে কিভাবে ইমপ্রেস করা যায় সেটা আপনাকে করতে হবে এখানে। এটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞপ্তি দেওয়া। এরপরে হচ্ছে আপনার হচ্ছে যে প্লিজ কন্ট্যাক্ট, আপনার নাম দিতে হবে, আপনার ঠিকানা দিতে হবে এবং আপনার ফোন নাম্বার দিতে হবে। যদি আপনি চান আপনার ঠিকানা ব্যবহার না করে শুধু ফোন নাম্বারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এগুলো হচ্ছে দিতে হবে। এখন যদি এইখানে এখন আপনাকে যদি বলা হয় যে অ্যাডভার্টাইজমেন্ট অন হচ্ছে সেল ফর হচ্ছে ফোন, মানে ফোন সেলের জন্য হচ্ছে আপনাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, তাহলে আপনি কি দিবেন একজন বলেন তো, আপনার ফোনে কি কি আছে। তাহলে একটু একটু সাজিয়ে গুজিয়ে আপনাকে লিখতে হবে, মানে আপনি হচ্ছে এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারেন। দেখেন এখানে হচ্ছে আরেকটা লেখা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট অন ফ্ল্যাট টু লেট অথবা হচ্ছে ফ্ল্যাট ফর সেল, সো এটা হচ্ছে ফ্ল্যাটের। সো ফ্ল্যাট আপনি হচ্ছে সেল দিবেন অথবা ভাড়া দিবেন, সো এটা আপনি হচ্ছে এখানে মাঝখানে লিখে দিলেন এইভাবে যে হচ্ছে ফ্ল্যাট টু লেট অথবা হচ্ছে ফ্ল্যাট টু সেল। তারপর হচ্ছে 4 bedroom, 1 ডাইনিং রুম, 1 কিচেন রুম, তারপর হচ্ছে কি 1 বাথরুম, 1 টয়লেট, 1 গেস্ট রুম, এসি রুম, তারপর হচ্ছে 1 ড্রয়িং রুম, ওয়াটার অ্যান্ড গ্যাস ফ্যাসিলিটিস। আর কি কি আছে আপনার বাসায়, আর কি আছে একটু বলেন তো। আচ্ছা 2 বেলকনি আছে, ওকে 2 বেলকনি আছে, উইন্ডো কতগুলো আছে, মানে এইরকম আর কি যে হচ্ছে 2 বেলকনি তো, আর তারপর হচ্ছে 5 উইন্ডো, তারপর হচ্ছে কতগুলো ডোর আছে,
মানে আপনার যতগুলো তথ্য দিয়ে মানুষকে ইমপ্রেস করা যায় এইখানে আপনি এটা দিতে পারবেন। তারপর হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট, এইখানে হচ্ছে আপনার নাম, ঠিকানা, তারপরে ফোন নাম্বার। সো এইটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। সো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে অনেক ইজি। সো পরীক্ষাতে এটা খুবই কম আসে, যদি আসে আপনি আপনার মতো করে লিখে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এখন দেখেন আরেকটা দেওয়া আছে যে অ্যাডভার্টাইজমেন্ট অন কম্পিউটার ফর সেল। তা একটা কম্পিউটার, হ্যাঁ কোশ্চেনে সেটা লেখা থাকবে, কোশ্চেনে লেখা থাকবে যে কোন কোন বিষয়ে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, সেটা হচ্ছে লেখা থাকবে। সো এখানে হচ্ছে আনসারটা আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে সেল সেল সেল, তারপর হচ্ছে মনিটর হচ্ছে স্যামসাং এলইডি 14 ইঞ্চি। তারপর হচ্ছে সিপিইউ কোর i3, হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট, র্যাম 4 GB, স্পিকার মাইক্রোল্যাব 4 পিসেস, তারপর হচ্ছে কিবোর্ড আর ডিজিটাস, তারপর হচ্ছে মাউস A4 টাচ, প্লিজ কন্ট্যাক্ট, এইরকমভাবে, তাই না? আর কি দেওয়া যায় এখানে, যাদের কম্পিউটার আছে, যারা কম্পিউটার ব্যবহার করেন, আর কি কি আছে কম্পিউটারের ভিতর, আপনার কম্পিউটারের ভিতর আর কি কি আছে? এই আর কি কি আছে কম্পিউটারের ভিতর বলেন? উইন্ডোজ সিস্টেম, আপনার হচ্ছে উইন্ডোজ কি, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7। তারপর আর কি আছে? আর কিচ্ছু নাই কম্পিউটারে? আরে প্রসেসর, এখানে তো লেখা আছে হার্ড ডিস্ক আর হচ্ছে র্যাম। তাহলে হার্ড ডিস্ক কি আর র্যাম কি একটু বলেন তো? সিপিইউ কি, সিপিইউ? মানে অনেকেই কিন্তু হচ্ছে এগুলো জানে না, কিন্তু ডিজিটাল যুগে আপনি এগুলো না জানলে তো চলবে না, এগুলো আপনাকে জানতে হবে। এরপরে হচ্ছে আরেকটা দেখেন, সেটা হচ্ছে ল্যান্ড ফর সেল। ল্যান্ড ফর সেল, তাহলে দেখেন ল্যান্ড ফর সেল, ল্যান্ড ফর সেল, আপনি ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো হচ্ছে আপনি এটা তৈরি করতে পারবেন। তাহলে হচ্ছে বিসাইড মেইন রোড, তারপর হচ্ছে 40 স্কোয়ার ফিটস, লো প্রাইস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপর হচ্ছে কন্ট্যাক্ট। সো আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট বুঝতে পেরেছি একটু বলেন? একদম ইজি, একদম ইজি। ওকে, এরপরে হচ্ছে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট আরও কিছু দেওয়া আছে, সো এটা অনেক ইজি। আর এরপরে হচ্ছে আমরা নোটিশ নোটিশ করব। আর কয় মিনিট আছে একটু দেখেন তো? আচ্ছা, নোটিশটা হচ্ছে একটু বুঝতে হবে। সো নোটিশটা হচ্ছে নোটিশ আর হচ্ছে মেমো, এইটা নোটিশটা হচ্ছে একটু বুঝে করতে হবে। সো নোটিশটা আর 12 মিনিটের সম্ভব নয়। সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আর যদি আপনাদের কোনো কথা থাকে ইনশাল্লাহ এখন আমি শুনবো, যদি কোনো প্রবলেম থাকে।